প্রথমবারের মতো আজ দুপুরে বিএনপির গুলশান কার্যালয়ে অবস্থান করছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই বিষয়ে আরো খবর জানাতে সহকর্মী শহীদুজ্জামান সাকিব যুক্ত হচ্ছেন। সাকিব, গুলশান কার্যালয়ে এখনো তারেক রহমান অবস্থান করছেন কিনা এবং একই সাথে এর আগে যে শীর্ষ নেতাদের সাথে তিনি বৈঠক করেছেন সেখানে নতুন করে অন্য কোনো নেতা যুক্ত হয়েছেন কিনা? তানিয়া, বেলা ২টারও বেশ কিছু আগে তিনি এই গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এসেছেন এবং টানা ২ ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু তিনি কার্যালয়ে অবস্থান করছেন। সেখানে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস সহ অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে কিন্তু তিনি বৈঠক করেছেন, যদিও সেটি অনানুষ্ঠানিক বৈঠক। এবং প্রথমবারের মতো এই কার্যালয়ে সশরীরে নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করতে পারার কারণে নেতৃবৃন্দের মধ্যে যেমন বাড়তি রোমান্স কাজ করছে এবং তারা উজ্জীবিত বলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি বের হয়ে কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন যে বাড়তি উদ্দীপনা তাদেরকে মধ্যে কাজ করছে। এবং আজকে এই সংক্ষিপ্ত আলোচনায় তিনি সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে যেসব বিষয়ে কথা বলেছেন তার মধ্যে অন্যতম যে আগামী জাতীয় নির্বাচন, দেশের রাজনৈতিক বর্তমান পরিস্থিতি, ভবিষ্যৎ পরিকল্পনা সহ নানান বিষয় নিয়ে কথা বলেছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে জনাব তারেক রহমান শুধু রাজধানীতে নয়, আগামী নির্বাচনকে সামনে রেখে তিনি রাজধানীর বাইরেও বিভিন্ন অঞ্চলে তিনি নির্বাচনের প্রচারণা সহ বিভিন্ন দলীয় কার্যক্রমে অংশ নেবেন এবং তিনি রাজধানী এবং রাজধানীর বাইরের বিভিন্ন সমস্যা সম্ভাবনা নিয়ে আজকে নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছেন। এবং এখন থেকে তিনি নিয়মিত বিএনপির গুলশানের এই চেয়ারপারসনের কার্যালয়ে তিনি আসবেন এবং দলীয় বিভিন্ন কার্যক্রমে তিনি অংশ নেবেন। এখনও তিনি কার্যালয়ের ভিতরেই অবস্থান করছেন লম্বা সময় ধরে। সেখানে আপনি জানেন যে ঢাকা 17 আসনে ইতিমধ্যেই তারেক রহমানের জন্য মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হয়েছে এবং যেহেতু আগামীকাল মনোনয়ন ফর্ম সংগ্রহ করার শেষ দিন, কাজেই নির্বাচনের দলীয় প্রধান হিসেবে অনেক কাজ থেকে সেই কাজগুলোই হয়তো তিনি সম্পূর্ণ করছেন। নেতৃবৃন্দ এখানে অনেকে এসছেন, তারা বের হয়ে গেছেন। এখন ভেতরে আসলে বিএনপির কোনো সিনিয়র নেতৃবৃন্দ আছেন কিনা আমরা জানি না, তবে জনাব তারেক রহমান তিনি এখন পর্যন্ত সেখানে অবস্থান করছেন এবং দলীয় বিভিন্ন কার্যক্রমে তিনি এখন পর্যন্ত সেখানে অংশগ্রহণ করছেন এবং সেসব সম্পন্ন করছেন। ধন্যবাদ শহীদুজ্জামান সাকিব। তারেক রহমান কখন বের হয়ে আসেন তার গুলশানের কার্যালয় থেকে সেটি সম্পর্কে নিশ্চয়ই আমরা জানবো এবং পরবর্তীতে যদি কোনো শীর্ষ নেতার সাথে আপনার কথা বলার সুযোগ হয় নিশ্চয়ই বৈঠকের খবর আমরা আসলে জানবো। দর্শক, সহকর্মী শহীদুজ্জামান সাকিব এতক্ষণ ছিলেন আমাদের সাথে।